করতালি হোক সবার জন্য। এরপরে পরে আমাদের আইইউএফএস মাননীয়া সঞ্চিতা শর্মা, তিনি গোটা বন বিভাগটাকে আমাদের সাব ডিভিশনে দেখছেন, নজরে রেখেছেন। তিনি প্রতিদিন নজর রাখেন, চেষ্টা করেন অনিয়মিতভাবে অনিয়ন্ত্রিতভাবে কোনোভাবে বেআইনভাবে যাতে গাছ কাটা না হয়। হাততালি দেন, তাহলে তো ভালো লাগে। এই তো এটা তো চাই, যে কোনো করতালি, যে কোনো আমাদের হৃদস্পন্দনকে একটু বাড়িয়ে দেয় আমাদেরকে। এরপরে আমাদের প্রিয় কাউন্সিলর আমাদের তপনদা নামে আমরা বেশি চিনি। করতালি হোক একটা। যারা শিশপাইন মহাশয় তিনি বরণ করে নিচ্ছেন সার্বজনীন খান ভাবে তথাকথিত একটি উদ্বোধন, এবং এই উদ্বোধনে মূল কারিগর আমাদের তিনজনাই। তিনজন মুহূর্ত থেকে আমরা মনে ম্যাডাম এটা হাত লাগানো একটু না, এটাই থেকে যাবে মনের মণিকোঠায়। এই স্মৃতিগুলো নিয়েই তো আমরা বলে চলবো চিরকাল। হয়তো চাকরি সূত্রে আমাদের আইপিএস স্যার আবার অন্য কোথাও অন্য জেলায় যাবেন, কিন্তু স্মৃতির মনের মণিকোঠায় এবং আমাদের রন্ধ্রে রন্ধ্রে হৃদস্পন্দনে যদি ছবিটা থেকে যায়, গল্প করতে তো আমাদের ভালোই লাগবে। সেই একই কথা বলার আমাদের আইপিএস ম্যাডামকেও, যে স্মৃতির মনের মণিকোঠায় যদি থেকে যায় কোনো ঘটনা, সেগুলো আমাদেরকে রোমন্থন করতে বড় মজারই লাগে এবং আনন্দের লাগে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। এটা পূর্ব বর্ধমান জেলায় ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রথমবার কল্পতরু উদ্যানে এটা আয়োজন করা হয়েছে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিটিশন হয়েছে। সেখানে ক্যাকটাস আছে, সেখানে বনসাই আছে, সেখানে ফুল আছে, ভেজিটেবলস আছে, বিভিন্ন ক্যাটাগরিতে। তো আমরা যারা অতটা মানে তাত্ত্বিকভাবে বুঝি না গাছপালা সম্বন্ধে, কিন্তু গাছপালা ভালো লাগে, তারাও আমরা মাঝে মাঝেই, আমরা বর্ধমানে খুব জনপ্রিয় এই কল্পতরু পার্ক, এখানে আমিও মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে এসেছি, খুব সুন্দর। তো আজকের আয়োজনে এই পার্কের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তো এটা ডিএফও সঞ্চিতা শর্মা, ওনার কাছ থেকে শুনলাম এটা ফার্স্ট টাইম এখানে এটা অর্গানাইজ করা হয়েছে। তো এবং তাতে আমি যা পার্টিসিপেশন দেখছি কম্পিটিশনে, আমার মনে হয় এটা আগামী বছর এটার মাত্রা আরও বাড়াতে হবে, আরও বড় এলাকার প্রয়োজন হবে। এই জনপ্রিয়তা আজকে যারা এই ইভেন্টটা কভার করছেন তাদের থ্রু দিয়ে নিশ্চয়ই এটা প্রচার পাবে, এবং আশা রাখবো আগামী দিনে এটার যে পরিধি সেটা আরও বিস্তৃত হবে। এবং পরিবেশ নিয়ে আমরা সবাই জানি যে পরিবেশের কোনো বিকল্প নেই, তাকে না বাঁচাতে পারলে আমরাও বাঁচব না। তো সেই ক্ষেত্রে বন দপ্তরের যে কোনো রকম ইয়েতে পুলিশের যা হেল্প লাগে সেটা আমরা যেরকম করি সেটা কন্টিনিউ থাকবে, এটুকু বলে, এবং আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডিএফও এবং ওনার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে মঞ্চে উপস্থিত স্যার, আমি ওনাকে স্বাগত জানাই। কাউন্সিলর সাহেব,